হ্যালো গাইস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আমিও ভীষণ ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো এটা হচ্ছে সরস্বতী পুজোর আগের দিনের প্রস্তুতি। তো আগের দিন সমস্ত কিছু গোছগাছ করে রাখা হচ্ছে, কারণ এবার তো সরস্বতী পুজো দুদিন পড়েছে। তো আমরা ঠিক করেছি সোমবার দিন পুজো করব। তো আজকে হচ্ছে রবিবার, তো রবিবার দিন রাত্রে সমস্ত কিছু গোছগাছ করে রেখে দিচ্ছি। আর এই হচ্ছে আমাদের মা সরস্বতী। তো দেখো একটা ছোট্টর মধ্যেই কিনে এনেছি। তো কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। কার মতো দেখতে? কার মতো? দেখি তোর আলপনাটা খুব সুন্দর হচ্ছে। দে আমাকে দে। আচ্ছা ছোটটা দিয়ে করছি। আর এখানে দেখো আমি যেই তুলিটা দিয়ে আলপনা দিচ্ছি, ও সেই তুলিটা দিয়েই আলপনা দিবে। ওর তুলিটা দিয়ে ও দিতে পারছে না। আর আজ হচ্ছে নেক্সট ডে, আর অনেক সকাল সকাল উঠে পড়েছি। এই ঘড়িটা 8 ঘন্টা ফাস্ট আছে, তো এই টাইমটা দেখো না তোমরা। আর এখানে হলুদ বাটাও প্রায় রেডি। আমি মেখে স্নান টান করে একদম নিচে চলে এসেছি, সমস্ত কিছু গোছগাছ করে নিচ্ছি। কারণ এখানে গোছগাছ করে রেখে তারপরে আমরা যাব হচ্ছে পুরনো বাড়িতে। মানে আমাদের দুটো বাড়িতে পুজো হয়। এটা হচ্ছে আমাদের নতুন বাড়ি, আর পুরনো বাড়িতেও পুজো হয়। ওখানে ব্রাহ্মণ দিয়ে পুজো হয়, আর এখানে আমি নিজে পুজো করব। তো এখানে সমস্ত কিছু গোছগাছ করে রেডি করে রেখে দিয়ে তারপরে যাব হচ্ছে পুরনো বাড়িতে। এই হচ্ছে আমার মেয়ের ফাইনাল লুক। মানে সরস্বতী পুজোর দিন ও এই শাড়িটা পরেই অঞ্জলি দিয়েছে। তো ওই বাড়িতে যাচ্ছি আমরা এখন। তো যাওয়ার আগে ও, এটা শুধু আজকের দিনে নয়, ও প্রত্যেক বাড়ি যেখানেই যাক না কেন যাওয়ার আগে ও ঠাকুর নমস্কার করেই যায়। তো চলো এবার বেরিয়ে পড়ি। তো আমরা চলে এসেছি আমাদের পুরনো বাড়িতে। আর এখানে আস্তে আস্তেই দেখি পুজো স্টার্ট হয়ে গেছে। তো এসেই ম্যাডাম অঞ্জলি দিতে বসে পড়েছে। আর এখানে তো আসলে ওর খুব মজা হয়, মানে সকলকে একসাথে পায় তো ওর দারুণ এনজয় করে। আর দেখো এখানে বসে পড়েছে অঞ্জলি দিতে।
বাবা মাথা চুপ ওই দেখো উঠে চলে এসছে তো চলো বন্ধুরা, তোমাদেরকে এবার দেখিয়ে দিই আমাদের এই বাড়ির ঠাকুরের মুখটা কেমন হয়েছে বা ঠাকুরটা কেমন হয়েছে। তো তোমরাই দেখো সকলে। আর এখানে এখন বোন দাদাকে পেয়ে মানে দুজনে মিলে খুব আনন্দ করছে, খুব মজা করছে। মানে ওদের তো সবসময় দেখা হয় না, এই পুজো অকেশনেই ওদের দেখা হয়। মানে দুজন দুজনকে যখন একসঙ্গে পায় আর কেউ কাউকে ছাড়তে চায় না। তো বলতে বলতে দেখো আমি আর মেয়ে বেরিয়ে পড়েছি। এখানে মানে আমাদের এই পুরনো বাড়ির কাছেই দুটো পুজো হয়েছে। তো ওকে বললাম চল হাত ধরে গিয়ে আমরা দুটো ঠাকুর দেখে আসি। তো ও আর আমি তাই। তো এটা যাচ্ছি আমরা আর একটা ঠাকুর দেখতে, মানে দুটো ঠাকুরই মানে দুটো পুজোই খুব কাছাকাছি হয়েছে। প্রথমটা তো দেখিয়ে দিলাম, এটা যাচ্ছি আর একটা দেখতে। এটাও ছোটোর মধ্যে ভীষণ সুন্দর হয়েছে। তো তোমরা দেখো, আশা করি ভালো লাগবে। তো বলতে বলতে এরপরে আমরা চলে এসেছি বাড়িতে এসে দেখো ম্যাডাম নিজে নিজেই পুজো করছে। কারণ যেহেতু পঞ্চমী 9টা কত খুব ভালো হয়েছে, ঠাকুর খুব খুশি হয়েছে। তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি। এবার মোছোটাকে আমি ওকে পুজো করতে দেবে না, বললো যে আমি নিজেই পুজো করবো। তো আর এখানে এখন নিজে মা সরস্বতীকে নিজের হাতে করে সমস্ত যা যা আমি দিয়েছিলাম সব কিছু নিজের হাতে করে খাইয়ে দিয়েছে। মা মনে হয় তাতেই খুশি, বা হয়তো এটাই মনে মনে চেয়েছিল যে ওর হাত ধরেই যেন প্রসাদ নিয়ে গ্রহণ করুক। তো তাই হয়েছে, ভগবানের ইচ্ছে যা হয় সেটাই তো ওনারা বাচ্চাদের হাত থেকেই করিয়ে নেয়। হয়তো আজকের এই সরস্বতী পুজোর দিনে এটাই মা সরস্বতীর মনের ইচ্ছে ছিল যে আমার মেয়ে নিজের হাতে মা সরস্বতীকে প্রসাদ খাইয়ে দেবে। তো সেটাই ও করছে। তো এই জিনিসটা আমার ভীষণ ভালো লাগলো। ও মন থেকে করতে চাইছে বলে আমি আর ওকে বাধা দিইনি, তো আমি ওকে করতেও দিয়েছি। তো দেখো এখন এখানে দইটাও খাইয়ে দিচ্ছি মা সরস্বতীকে।